হাওয়ায়। ক্ষুদ্র বাড়ির চারিপাশ ক্ষুদ্র বাগান আছে। সকাল বিকাল তাহার পরিচর্যা করেন। দ্বিপ্রহরে খবরের কাগজ পড়েন। সন্ধ্যার সময় পার্কে বেড়াইতে যান এবং রাত্রিকালে একাকী শয্যায় শয়ন করিয়া নিদ্রা যান। তাহার মনে কোনো খেদ নাই, কেবল একটি আশঙ্কা মাঝে মাঝে তাহার মনে উকিঝুঁকি মারে। গৃহিণী সন্ধান করিয়া এখানে না আসিয়া জোটেন। যা হোক, এখানে নিরুপদ্রবে 6 মাস কাটিয়া গিয়াছে। বৈদ্যনাথ বাবু অনেকটা নিশ্চিন্ত হইয়াছেন। একদিন শীতের সন্ধ্যায় তিনি বেড়াইতে বাহির হইলেন। তাহার বাড়ি হইতে পার্ক মাইলখানেক দূরে। বেশি লোকের ভিড় নাই। প্রত্যহ এখানে গিয়া বৈদ্যনাথ বাবু একটি বেঞ্চিতে বসিয়া বিশ্রাম করেন। তারপর পকেট হইতে 2টি বিস্কুট বাহির করিয়া ভক্ষণ করেন। তারপর সন্ধ্যা ঘনীভূত হইলে বাড়ি ফিরিয়া আসেন। আজ শীতটা বেশ চাপিয়া পড়িয়াছে। পার্কে লোক নাই বলিলেই হয়। বৈদ্যনাথ বাবু একটি বিস্কুট শেষ করিয়া দ্বিতীয়টিতে কামড় দিতে যাইবেন, এমন সময় পায়ের গোড়ালির কাছে বরফের মতো সিক্ত শীতল স্পর্শ অনুভব করিয়া চমকিয়া উঠিলেন। হেঁট হইয়া বেঞ্চির তলায় দেখিলেন একটি ময়লা হলদে রঙের কুকুরছানা তাহার পায়ের পিছনে বসিয়া আছে এবং ঠুকঠুক করিয়া কাঁপিতেছে। কুকুর শাবকের বয়স 3-4 মাসের বেশি হইবে না। অস্থিসার ক্ষুধার্ত চেহারা, শীর্ণ ল্যাজটি অল্প অল্প নড়িতেছে। বৈদ্যনাথ বাবুর সঙ্গে চারি চক্ষুর মিলন হইতেই সে গলার মধ্যে কুই কুই শব্দ করিল। বৈদ্যনাথ বাবু একটু বিব্রত হইলেন। কুকুরের সঙ্গে তাহার কোনো প্রকার ঘনিষ্ঠতা ছিল না, কখনো কুকুর পোষেন নাই। রাস্তার 2-4টা কুকুর দেখিয়াছেন এই পর্যন্ত, তবে এই কুকুরটা তার সঙ্গে ঘনিষ্ঠতা করিতে চায় কেন? পা চাটিয়া দিল কোন উদ্দেশ্যে? তিনি কুকুরকে একটা ধমক দিলেন। কুকুর কিন্তু নড়িল না, বেঞ্চির তলায় বসিয়া কুই কুই করিতে লাগিল। বৈদ্যনাথ বাবু তখন তাহাকে সম্পূর্ণ অগ্রাহ্য করিয়া আবার বিস্কুট মুখে দিবার উদ্যোগ করিলেন। অমনি কুকুরটা আবার তাহার পা চাটিয়া দিল। ভিজা জিভে স্পর্শে তিনি শিহরিয়া পা টানিয়া লইলেন। কি আপদ! তাহার সন্দেহ হইল ক্ষুধার্ত কুকুর তাহার বিস্কুট খাইতে দেখিয়া লুব্ধ হইয়াছে। তিনি বিস্কুট অর্ধেক ভাঙিয়া কুকুরের সামনে